ও আচ্ছা। ওকে, দেখেন এইখান থেকে হচ্ছে আমরা কি, এটা হচ্ছে এই যে আমরা এখানে যেটা দিছি 150 টাকা দিছি, তার মানে কি 2 দিনের সাথে তার নেওয়ার সুযোগ আছে, তাই না? এই জন্য কিন্তু এটা 150 আসছে, মানে ফ্রম 150, মানে আমাদের এই বুকিংটা হচ্ছে 150 থেকে শুরু হয়। এটা বলছে, এটা কিন্তু মেইন প্রাইস না। আপনি তো ওইটা যদি সেট না করতেন তাহলে হচ্ছে আমাদের এই 500 টাকা চলে আসতো। এখানে যদি আমরা এটা সেট না করতাম তাহলে হচ্ছে আমাদের ওই 500টায় দেখছেন 500 500 শো করতে। এখানে আমি এটাকে কেটে দিই। আচ্ছা, এটা সাইন আপ করার কে চেষ্টা করে এটা? ওকে, এখন দেখে আসি। মোহাম্মদ ইরানি ভাই, জি ভাই। আপনার নয়েজ হচ্ছে। ওকে, এখান থেকে আমরা হচ্ছে রেট, এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, সেভ করলাম। ওকে, এখন যদি আসে এখানে, দেখেন এই যে আমাদের কিন্তু এখন 500 চলে আসছে। ঠিক আছে, মানে হচ্ছে এটা আমরা এখানে যে অ্যাড রেট করে ফেলছিলাম, মানে আমরা যে অন্যান্য ডের জন্য যে আমরা প্রাইসটা কমাই দিচ্ছি, এটা ওনাকে দেখাইতেছে আসলে কাস্টমারকে, যে তুমি যদি বেশি নাও তাহলে এটা, মানে আমাদের এই হোটেলের এই রুমের বুকিংটা হচ্ছে এত থেকে শুরু হয়, মানে 150 আসে এটা। ক্লিয়ার এটা আমরা সবাইকে বিষয়টা বুঝতে পারছেন এবার? এই যে ওকে, বুকিংটা 2 দিন বা 3 দিন করে, সেটা কি এক প্রোডাক্টে আমি দেখাই দিতে পারবো না? কি করবেন? মানে হচ্ছে আপনি এখানে একদিন দেখাইলেন যে একদিনে 500 টাকা বা এক নাইটে। এখন মনে করেন যে আমি হচ্ছে 2 দিন বা 3 দিন দেখাবো। 3 দিন দিলে তো এই রোডটা আসতেছে, এটা কি পরবর্তীতে আসবে? না না, কেন এই এরর যে আসছে? কোন এরর আসতেছে? একটু আগে যে প্রাইসটা যেটা আছে, মনে হচ্ছে সেকেন্ড দিনে আমি দিব 400 টাকা। এটা তো এরর আসেনি, এই যে এটা দিলেন আপনি, ওটা এরর না, আসলে শো করতেছে কেন আপনার এইখানে প্রাইস? আমার এটা হচ্ছে অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে শো করতেছে। আমরা ভেরিয়েবল প্রোডাক্টে কি দেখি? আমরা আলাদা যে আলাদা। প্রাইসটা সর্বনিম্ন থাকে সর্বোচ্চ থাকে ওটা দেখা, এয়া দেখায় না যে এত থেকে এত দেখায়। সেম এটাই কাজ করতেছে এখানে। ঠিক আছে, আপনি যেটা দিলেন মানে কি, এটার মানে হচ্ছে আমাদের যে বুকিং আছে, তোমার হচ্ছে প্রাইস 250 থেকে শুরু হবে, মানে 500, এখানে ওয়ান ডে এর জন্য 500, বাট এর 500 নিচেও আছে, 250 টাকা শুরু হবে, সেটাই আমাকে এখানে দেখাইতেছে। আমি আপডেট করলাম। আজকে অনেক ঝামেলা করতেছে সাইটটা। এটা কোনো কথা হলো? আর কোনটা স্টার্ট করছে দেয় সব ঝামেলা আজকে একসাথে।
ওকে, দেখেন এই যে এখন কিন্তু 250 চলে আসছে। ঠিক আছে, তার মানে এনাকে বলতেছে একজন ইউজারকে যে, কাস্টমারকে, যে তুমি যদি এখানে শুরু করো তাহলে এখানে 250 টাকা শুরু করছে, বাট এখানে একদিন নিলে পারে তার জন্য নিতেছে হচ্ছে 500 টাকা। কিন্তু সে যদি কি করে, 2 দিন নেয় এখান থেকে, এই যে দেখেন, এখান থেকে যদি সে 2 দিন নেয়, তাহলে তার জন্য এটা আবার 600 আসতেছে কেন? 250 দিচ্ছি আমরা। ও আচ্ছা, 2 দিন, ও আচ্ছা, এখানে আবার ইয়ে দিচ্ছি আমরা। এখানে আসি, এখানে দেখবেন হচ্ছে 22 24 নিল, এখানে দেখেন এখন 500 টাকা নিতেছে। তার মানে কি 2 দিনে 500 টাকা সে পাইতেছে, আর সে যদি একদিন নেয় তার জন্য তাকে 500 টাকা দিতে হইতেছে। এটার বিষয় এই জন্য হয় যে 250 টাকা হচ্ছে, এই জন্য আসছে। ঠিক আছে, এরপর আমরা কি দেখলাম এখানে, একটা হচ্ছে উইকেন্ড সেট করতে পারি আমরা এখান থেকে, যে মন্ডেতে শুধু 1000 টাকা নিবে তার থেকে, এছাড়া বাদ বাকি দিন হচ্ছে নর্মাল যা প্রাইস ওটা নিবে। এখানে আসলাম আমরা। এখন যদি এখান থেকে আচ্ছা, আমাদের এইখানে আবার একটা ইয়ে আছে, সরি, আমাদের এখানে আবার ওই ডেটটাও ঠিক করতে হবে যে আমাদের সপ্তাহটা কোন দিন থেকে শুরু হবে। সেটিং, একটা অপশন আছে এখানে, কই জানো, এটা হচ্ছে আমরা অ্যাডভান্সে পাবো, না এটা না, ফিল সেটিংও না, আচ্ছা এই যে ফার্স্ট ডে, আমরা এটা সানডে দিলাম যদি, এখানে এর জন্য আমরা এইগুলো কেটে দিই আগে। এই জন্য আমাদের হয়তো বা একটু ঝামেলা মনে হতে পারে, অনেকগুলো ইয়ে আছে তো, একটা একটা করে দেখলে বুঝতে পারবেন ভালোভাবে। আচ্ছা, আমরা এখানে ইয়ে দিলাম, এরপর উইকেন্ডে আসলাম আমরা, এখান থেকে আমরা এটা হচ্ছে মন্ডেতে দিলাম হচ্ছে 1000। ওকে, এটাকে এনেবল করলাম, সেভ করলাম, এরপর হচ্ছে আপডেট করলাম, এরপর আমরা এটা রিলোড দিলাম। এখন যদি আমরা ইয়ে করি, এখান থেকে হচ্ছে 25 দিয়ে করলাম 24 25। ওকে, আর আমরা 25 থেকে 26 নেই, মানডে দিলাম, এটা হচ্ছে মানডে দিলাম আমরা পার নাইট। ফাইন। আচ্ছা, আমরা আরেকটা ডেট যদি দেখি, ফ্রাইডে, আমাদের ফ্রাইডেটা হচ্ছে এখান থেকে 2000 টাকা। আচ্ছা, এই যে এবার হয়ে গেছে দেখেন, আমরা যদি এখানে আসি, ফ্রাইডে, আমরা ফ্রাইডে নিলাম, এটা নিলাম। আচ্ছা দেখেন, এই যে এখন সে ক্যালকুলেশন করছে। এই যে দেখেন, এখন আমরা কি করলাম, সাপোজ ফ্রাইডেকে নেবো, এখানে আসলাম, এখানে দিলাম, সে কিন্তু কি 15 টাকা নিতেছে। এরপর আমরা হচ্ছে মানডের জন্য কি দিছিলাম, 25, এটা, এই যে মানডের জন্য আমরা কত দিছি, 1000 দিছিলাম। এছাড়া আমরা যদি বাকি দিনগুলোতে নিই, এখান থেকে অন ডে, এখানে সামনে অন ডে নিই, 22 23, এই, আচ্ছা এটা মানে ফ্রাইডেতে পড়ে গেছে, আচ্ছা এটা ফ্রাইডেতে পড়ে গেছে। এইখান থেকে হচ্ছে আমরা মন্ডে না, আমরা এইখান থেকে 27 এটা নিই যদি, এই যে এখন কি নিছে, সে 500 টাকা করে নিয়ে নিচ্ছে। বাট আমি কি করতেছি, এখানে একটা রিলোড দিবেন, রিলোড না দিলে ক্যাশ ধরে থাকে। এখানে এসে আমি যদি ফ্রাইডেতে আসি, যে ফ্রাইডে নিলাম, সে 1500 টাকা নিয়ে নিতেছে। আমি যদি এখান থেকে টুয়েসডে থেকে এটা নিই, এই যে 500 টাকা নিতেছে। এরপর যদি আমি এখান থেকে মানডেকে নিয়ে নিই, সেখানে 1000 টাকা নিতেছে। তাহলে উইকেন্ড এবং হচ্ছে ডে এর উপর, কয়দিনের উপর নিবে, এই দুটাকে আমরা ক্লিয়ার সবাই? হুম। ওকে। হ্যাঁ, 1500 টাকা কিভাবে আসতেছে এটা বুঝতেছি না। কোনটা? এই যে 1500 টাকা আসতেছে এটা বুঝতেছি। এই যে আমরা তো 1500 টাকা, 1000 টাকা ফিক্স করলাম না না উইকেন্ডে। না না না, আমরা হচ্ছে যে ফ্রাইডে, ফ্রাইডের জন্য 1000 টাকা, 1500 টাকা দিচ্ছি, এই যে এখানে দেখেন, এই যে আমরা ফ্রাইডের জন্য কত দিছি, আচ্ছা আচ্ছা, না আমি এক 1500। হাজার দিচ্ছি। আচ্ছা, আর মানডের, মানডের জন্য আমরা মানডের জন্য 1000 ফ্রাইডে। দিছি। হ্যাঁ হ্যাঁ, আর ফ্রাইডে আচ্ছা। আমরা এবার হচ্ছে ডে বেদে আপনি আলাদা আলাদা দিতে পারবেন। ওকে, আর নর্মাল রেটটা এটা আসবে। এছাড়া আপনি যেখান থেকে যেটা বললাম যে একদিনের জন্য, 2 দিনের, 3 দিনের, এটা দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে সিজনাল প্রাইস যদি দেন আপনি, এই জন্য
প্র্যাকটিস করার সময় এগুলো একটা একটা করে কেটে দিবেন, ঠিক আছে? এগুলো কাজ করবেন না, দেখবেন যে সবগুলো একসাথে আসলে আপনার হিসাবে ভুল হয়ে যাবে। ওকে, আমি এটাকে আপডেট করলাম। আপাতত আমরা হচ্ছে একটা সিজনাল একটা ইয়ে দিয়ে দিই এখানে, এটা। এখন আমি চাচ্ছি যে এখানে ভ্যাকেশন, ওকে, পার নাইট। এখানে ভ্যাকেশন পার নাইটে হচ্ছে আপনি মনে করেন যে একটা, বা স্পেশাল অফার এরকম দিতে পারেন, যে স্পেশাল অফার, স্পেশাল অফার এন দিলেন। এরপর পার নাইট হচ্ছে 300 টাকা করে নেবেন। এখন কোন ডেট থেকে কোন ডেট আপনি হয়তো বা নেবেন হচ্ছে 25 থেকে 28 পর্যন্ত। ওকে, এরকম তো একাধিক করতে পারবেন আপনি চাইলে, একটা না আপনি অনেকগুলো তৈরি করতে পারবেন অফার। আমরা কিন্তু 300 টাকা দিচ্ছি অফার ডেটে। ওকে, এখানে আমার নর্মালি যখন 300 টাকা, মানে 300 টাকা আপনি পাবেন এটা বলছি। এখন এখানে আসেন, আপনি যদি এইখানে দেন, এখানে 500 টাকা করে নিতেছে এবং অটো ক্যালকুলেট হয়ে যাবে কিন্তু এখানে দেখেন, ঠিক আছে? 500 নিতেছে, আপনি চাচ্ছেন যে 22 থেকে 24 পর্যন্ত 1000 হয়ে গেছে। এখন আপনি বলতেছেন কি যে 26 থেকে এখানে 27 তারিখ নিবে। এই যে দেখেন 300 চলে আসছে, তার মানে এটা অফার প্রাইস। আপনার 26 থেকে 28, 28 পর্যন্ত আমাদের অফার ছিল, তাই না? অফার প্রাইস এটা হচ্ছে, আপনি কি করতে পারবেন, স্পেশাল কোনো একটা ডেতে আপনি অফার দিতে পারবেন, যে এই ডেটগুলোতে এই অ্যামাউন্টে বা এই টাকাতে আপনি রুম বুক দিতে পারবেন। তাহলে আমরা কি এইখানকার এই অপশনটা ক্লিয়ার? এই তিনটে চারটা অপশন। তো ভাই, এটা তো হচ্ছে আমাদের ওই ই কমার্স প্রোডাক্ট যদি থাকে, হ্যাঁ, তার জন্য আমরা দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আর কথা কথা আমি যখন একটা পোস্টার তৈরি করেছি সেম যে সেম আমার সেম সেম 3টা রুম আছে, 3টা রুমে 3 ধরনের ভাড়া আছে, ঠিক সেম, আছে। ওটা তো সেম। আচ্ছা, তো ওখানে তো আমরা একটা প্রাইস দেখা দিচ্ছি যে যখন আমরা পোস্টার তৈরি করছি না, যে ইকোনমিক রুমের জন্য 500 টাকা, হুম আর ওটা আপনার হলো মিডল ক্লাস রুমের জন্য হচ্ছে 200 টাকা, ঠিক আছে। হুম। ওখানে আমি ইনপুট দিব 200 টাকা, 500 টাকা। তো ওটা আমি এখানে কিভাবে ধরাবো এখানে? কোনটা? যখন আমি একটা রুম ভাড়া নেবো 500 টাকা, একটা রুম ভাড়া নেবো 200 টাকা হ্যাঁ, ইকোনমিক ক্লাসের জন্য, যখন আমরা পোস্টার তৈরি করি, পোস্টারে বলে দিচ্ছি যে প্রাইসটা হচ্ছে 500 টাকা পার নাইট, আরেকটার ক্লাসের জন্য বলেছে পার নাইট 200 টাকা। আচ্ছা দেখেন, এই যে এটা এটা হচ্ছে ইকোনমি, তাই না? আপনি যে জি। আরেকটা প্রোডাক্ট অ্যাড করেন, এটা হচ্ছে আমাদের ইকোনমি প্রোডাক্ট হলো। এরপরে যে আরেকটা প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে বিজনেস, হ্যাঁ, বিজনেস। ঠিক আছে? যদি পোস্টার তৈরি করি তখন কি করবো? যে পোস্টার তো আমি বলে দেবো এমন নেবো না, কি করতে আপনি হবে না? যখন পোস্ট টাইপ তৈরি করবেন তখন এইরকম হুম, অপশন আর পাবেন না, তখন আপনার সরাসরি পোস্ট টাইপে চলে যাবে এইখানে। আপনি যদি আচ্ছা। রুমে আসেন বা ইয়াতে আসেন, এই যে হ্যাঁ। রুমে এই অপশনগুলি পাবেন, এখানে যা যা আছে সব সেম অপশন। এখানে আপনার রুম যদি থাকে কোনো কিছু, আপনি হুম, যে রুমে চলে যান, এইখানেও আপনাকে হুম, একাধিক অ্যাড করতে পারেন না, এই যে ডিলাক্স রুম, বিজনেস রুম, সুইটস রুম, এখানে হুম, এক একটা রুমে একটা প্রাইস দিতে পারবেন, হুম। ঠিক আছে? ওই যে প্রাইসটা কি আমাকে পার নাইটে আবার ইনপুট দিতে হবে এখানে এসে? হ্যাঁ হ্যাঁ, আপনি যে এখানে এখানে অ্যাড করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে অ্যাড করতে হবে, আইটেমের আন্ডারে আচ্ছা। অ্যাড করলে তাহলে পাবেন। হ্যাঁ, আপনার ভাইয়া অ্যান্সার। হুম এখানে ভাইয়া আমরা তো এখন প্রোডাক্ট থেকে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আমরা আপলোড দিচ্ছি তাই না? হুম। পোস্ট ট্যাবের ক্ষেত্রে কত আমরা পোস্ট ট্যাবে গিয়ে দেন প্রোডাক্ট গুলো ধরাই দিব, এই তো ওইখান থেকে এখানে আপলোড পোস্ট করবো। টাইপে প্রোডাক্ট থাকবে না, পোস্ট টাইপে একটা আইটেম আপনি অ্যাড করবেন প্রোডাক্টের মতোই। হ্যাঁ, আইটেম গুলা প্রোডাক্টের হুম আইটেম গুলো অ্যাড করবো। হুম হুম হুম, জাস্ট ওটুকুই। ওকে, তো এখান থেকে এখন কাস্টম শিডিউল যেটা, এখান থেকে কাস্টম শিডিউলগুলি অ্যাড করতে পারবেন এগুলো। এখন এইটা তো হচ্ছে আপনার, এটা চলে গেল, নর্মালি অ্যাড করলেন। এখন কথা হচ্ছে যে আমাদের কিছু গেস্ট থাকবে, যেটা হচ্ছে আমাদের কাস্টম পোস্টার যেটা রেকর্ড ভিডিওতে পাবেন। আমরা এখানে এক্সট্রা ফিল নিয়ে নিয়ে দেখাইতেছি। আমরা এটা 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 একটা কি বলেন তো, একটা ফর্ম না? এটা কি একটা ফর্ম না? এখানে আসেন, এখানে জি, জেড ফর্মে ফর্ম। আসেন, এখান থেকে এই ফর্মটাকে এডিট করেন। এই যে দেখেন একটা ফর্ম না এটা? অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ফর্ম। এখন এই ফর্মটাই তো ওখানে কাজ করতেছে, ওইখানে দেখা দিবেন আপনি সাপোজ। এখন এই ফর্মে যদি আপনি এক্সট্রা একটা ফিল নেন বা ইয়া নেন, তাহলে কাজ করবে না ওটা? ফর্মে দেখানো সম্ভব না? হ্যাঁ, সম্ভব। সম্ভব, কিন্তু জাস্ট ওটাই। আর এইখানে আপনি তো নিয়ে নিয়ে করবেন, বাট আমরা চাচ্ছি কি না, এটা নেব না। আমাদের যেহেতু অপশন আছে, আমাদের এখানে কিছু গেস্টের অপশন দিবেন, ইয়া করবেন, এইগুলো করবেন। তাহলে কি করতে হবে আপনাকে, ই কমার্স যেহেতু ইন্ডিকেট করে ফেলছেন, হুম, কাস্টম পোস্টে কিন্তু ই কমার্স ইন্ডিকেট করা যায়, অর্থাৎ এত অপশন পাবেন না, আপনাকে ম্যানুয়ালি ফর্মে থেকে অ্যাড করতে হবে, একটা একটা করে ফিল্ড অ্যাড করতে হবে।
বাট যেহেতু আমরা কমার্স আসছি এই জন্য আমাদের কমার্স আমরা চাচ্ছি কি এখানে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করবো গেস্টের জন্য, হয়তো বা 2 জন 3 জন গেস্ট থাকলে এত টাকা, হুম, বা সে হুম, যদি ব্রেকফাস্ট নেয় এত টাকা, সে যদি ওয়াইফাই সাপোর্ট নিতে চায় এত টাকা দিতে হবে এক্সট্রা, এই ধরনের এক্সট্রা ফ্যাসিলিটি আপনি দিবেন, বা সার্ভিস চার্জ এত টাকা এটুকু। তাহলে কি করতে হবে আপনাকে, এই যে প্রোডাক্ট যে আছে প্রোডাক্টের যে অ্যাট্রিবিউটে আসবেন, এইখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। সাপোজ এখানে আমার অ্যাক্টর আছে, আমি যদি এটাকে কেটে দিই, এখানে আপনি অ্যাড করতে হবে অ্যাট্রিবিউট। এখানে আপনার কি প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউট, আমরা যেমন ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাট্রিবিউট অ্যাড করি, এটা তো সেম। এখানে কি করেন, আপনি চাচ্ছেন যে এডিশনাল সার্ভিস সার্ভিসেস, ওকে, এটা দিলেন। এরপরে কি যে টাইপ, এটা হচ্ছে যে বুকিং সার্ভিস, এটা কিন্তু বুকিং সার্ভিস। ওই বুকিং এর সাথে যখন ইন্টিগ্রেট করবেন, আপনি যখন বুকিংটাকে কি করবেন, এই অপশনটা কিন্তু তখনই পাবেন যখন হচ্ছে বুকিং থেকে সেটিং, সেটা আপনি যে কমার্স দিবেন, যদি প্লেন দেন তাহলে কিন্তু পাবেন না, আপনি কিন্তু দেবেন কমার্স বেস। ওকে, চলে আসলে এবার অ্যাড করেন। এইখানে চলে আসছে, এখন এই টার্মটা আপনি কি করতে হবে, দিতে পারবেন এখানে যে কনফিগার টার্ম, এখানে আসেন। আসার পর আপনি কি কি দিবেন, আপনি যাচ্ছেন যে ওয়াইফাই। ওকে, ওয়াইফাই কি হবে, ওয়াইফাই আপনি চার্জ কত নেবেন, আপনি যাচ্ছেন যে এক্সট্রা 50 টাকা করে নেবেন, সাপোজ হচ্ছে, বা 10 টাকা নেবেন, বা $10 আসবে, সেটা এখানে ফরম্যাটটা দেখাবেন সুবিধার। এবং এটা কি মাল্টি কস্ট বাই গেস্ট, যদি প্রতিটা গেস্টের জন্য আলাদা আলাদা চার্জ করবেন কিনা, মানে আপনি যদি 2 জন থাকে তাহলে প্রতিজনের জন্য 10 টাকা করে কিনা, আপনি যদি 3 জন থাকে তাহলে 3 জনের জন্য 10 টাকা করে নিয়ে প্রতিজনের 10 টাকা, আর যদি নর্মাল দেন 10 জন থাকুক 5 জন থাকুক যাই থাকুক না কেন 10 টাকাই দিতে হবে তাকে। আর মাল্টিপ্লাই দিলে মানে প্রতিজনের জন্য কাউন্ট হবে। এরপর হচ্ছে এভরিডে, আপনি একজন হয়তো বা কি 10 দিন 10 দিনের হোটেল বুকটা দিচ্ছে, এখন 10 দিনের বুক দিয়ে এসে আপনি চাচ্ছেন যে 10 দিনে প্রতিদিনের জন্য 10 টাকা করে নেবেন, নাকি শুধু সে 10 টাকা দিলে 10 দিন, মানে 10 দিন থাকুক 20 দিন থাকুক যতদিন থাকুক না কেন তার ওই একই ফি। তাহলে হচ্ছে এটা চেক মারতে দরকার না, আপনি চাচ্ছেন না প্রতিদিনের জন্য তাকে 10 টাকা করে পে করতে হবে ওয়াইফাই নিতে চাইলে। ওকে, অ্যাড করেন। এরপর আপনি চাচ্ছেন যে রুম সার্ভিস, এই রুম সার্ভিসের জন্য আপনি টাকা নেবেন। এখন এটা পার পার্সনের জন্য কত টাকা নেবেন, 20 টাকা। এখন এটা পার পার্সনের জন্য নেবেন কিনা, হ্যাঁ 5 পার্সন থাকবে, এবার আপনি এভরিডে না একবারের জন্য নেবেন আসলে, যে কয়েকদিন থাকবে না কেন একটা নেবেন। এরপরে এরকম আপনি একটা হলো, আপনি আরো চাচ্ছে আরো অ্যাট্রিবিউট করবেন, এখানে অ্যাট্রিবিউটে আসেন, এইখান থেকে হচ্ছে এক্সট্রা, এরকম আপনি একাধিক অ্যাড করতে পারবেন। সার্ভিস, ওকে, এটা হচ্ছে বুকিং সার্ভিস অ্যাড। এরপর হচ্ছে এক্সট্রা সার্ভিসে আসেন, এখানে আপনি দিতে পারেন হচ্ছে স্পা, এটার কস্টটা হচ্ছে 100 টাকা। এরপর হচ্ছে প্রতিজনের জন্য নেবেন কিনা, প্রতিদিনের জন্য নেবেন কিনা এরকম দিতে পারেন। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন যে আম, আর কি দেওয়া যায়, গ্যারেজ, এখন কিছু মনে আসতেছে না, একটা দিয়ে দিলাম আর কি। লন্ড্রি, হ্যাঁ, লন্ড্রি লন্ড্রি সার্ভিস। বা ইয়া দিতে পারেন এরকম। এরপর হচ্ছে এভরিডের জন্য বা পার পার্সনের জন্য, এটা তো পার পার্সনের জন্য উচিত না, গ্যারেজ আসলে পার ডের জন্য দিতে পারেন আপনি। ওকে, এই যে দুটো আমি অ্যাট্রিবিউট অ্যাড করলাম এখানে। এখন কি করতে হবে, এটাকে আপনাকে দেখাইতে হবে, কোথায় দেখাইতে হবে, এটা হচ্ছে যে প্রোডাক্টে যান, এখান থেকে আমাদের কই অল প্রোডাক্টস, এখান থেকে হচ্ছে আমাদের এই যে টেস্ট প্রোডাক্ট যেটা ছিল এটা। এরপরে এখান থেকে আপনি কি করেন, আমাদের এইটা হচ্ছে, এটাকে অফ করে দেন, এটা হচ্ছে প্রোডাক্টের আন্ডারে। এই যে এখান থেকে যে অ্যাট্রিবিউট, এটা কিন্তু আর এখানে পাবেন না, এগুলো তো না, এটা হচ্ছে প্রোডাক্ট আন্ডারে চলে গেছে। এখান থেকে আপনি অ্যাড করতে পারেন যে এডিশনাল সার্ভিস, ভ্যালু কি কি আছে আমাদের, রুম সার্ভিস আছে, ওয়াইফাই আছে। ও আমরা যদি রুম অ্যাডিশনালের মধ্যে রুম সার্ভিস দিয়ে দিচ্ছি, যদিও আবার আমরা অ্যাডও করছি। সেভ অ্যাট্রিবিউট করেন। এরপর হচ্ছে আমাদের এক্সট্রা সার্ভিস, গ্যারেজ আছে, স্পা আছে, সেভ। এরপর তো আমি এটাকে আপডেট করি। এখন যদি এখানে চলে আসি, এই যে চলে আসছে সবগুলো হুম, চলে আসছে। দেখেন আপনি কি করেন, একদিনের জন্য নেবেন সাপোজ ওয়ান ডে, আমার 500 টাকা নিচ্ছে, আমি কি রুম সার্ভিস নেব, এই যে 120 টাকা যুক্ত হয়েছে, সরি 20 টাকা যুক্ত হয়ে গেছে কিন্তু। ওয়াইফাই নিবেন, এই যে 10 টাকা যুক্ত হয়ে গেছে, সে এক্সট্রা সার্ভিস নিবে মানে গ্যারেজ নিবে, সে এই যে 80 টাকা হয়ে গেছে, স্পা 100 টাকা নিবে, এই যে 680 টাকা হয়ে গেছে এরকম। এটা হচ্ছে- আর এইটাকে আমাদের ম্যানুয়ালি আসলে, যদি আপনি ম্যানুয়াল শিখতে চান, ম্যানুয়াল যেটা হচ্ছে রেকর্ডে পেয়ে যাবেন আপনারা, প্রিভিয়াস ব্যাচ দেখেছি, এগুলো তার ছিল না তখন এই অপশনগুলো, এটা বিল্ট ইন করে দিয়েছে, বাট ওটা হচ্ছে ফর্মে এক্সট্রা নিজেদের করে অ্যাড করতে হতো একটা একটা করে, করে আবার ক্যালকুলেশন করতে হতো, ওটা আসলে অনেক ঝামেলার বিষয়, বাট এটা অনেক সহজ হয়ে গেছে এখন, কেউ চাইলে ওটা আচ্ছা, শিখে নিন। হুম, আচ্ছা এখন ওটা দেখেন, দেখলাম। আর এটা
এখন হচ্ছে গেস্টের জন্য দেখেন। এখন এটা তো আমি নর্মালি একজনের জন্য, গেস্টের অপশনটা এখানে আছে যে গেস্ট আনবেন, তাহলে কি করেন, প্রোডাক্টে আসেন, প্রোডাক্টে এসে আপনি কি করেন, এই যে হ্যাজ গেস্ট গেস্ট, এইখান থেকে রেনবল করেন, যেটা প্রোডাক্ট আছে ওইটা, এটা কিন্তু প্রোডাক্টের আন্ডার, এটা কিন্তু এই বুকিং এর কোনো অপশন না, এটা হচ্ছে প্রোডাক্ট, যে হ্যাজ গেস্ট এখানে এনেবল করেন, যে গেস্ট চলে আসছে, এখানে আসেন, আসার পরে যে মিনিমাম একজন, ম্যাক্সিমাম কতগুলো গেস্ট আপনি গেস্ট অ্যালাউ করবেন, মানে আপনি সাপোজ 10 জনকে নেবেন, সরি 10 জন। এরপরে এই যে গেস্ট কাউন্ট মাল্টিপ্লাই, আপনি যে কস্টটা দিচ্ছেন, আপনি যে ইয়াটা দিচ্ছেন, প্রাইসটা দিচ্ছেন, এই প্রাইসটা কি প্রতিজনের সাথে যুক্ত হবে কিনা, তাহলে কি করেন, আর বারবার এটা হয়ে যাচ্ছে, এই প্রাইসটা প্রতিজনের সাথে যুক্ত হবে কিনা, তাহলে এই যে মাল্টিপ্লাই, এটাকে মাল্টিপ্লাই করে দিবেন, এটা হচ্ছে এই প্রাইসটা। আর এই যে এটা যে আপনি দিলেন, যে মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট যে অ্যাড করলেন, মানে ইয়াটা ওয়াইফাই নেবে কিনা, সুইমিং পুল ব্যবহার করবে না, গ্যারেজ ব্যবহার করবে না, ওইটার জন্য তো আবার ওইখানে মাল্টিপ্লাই করা যায়। আর এটা হচ্ছে এই রুমের মাল্টিপ্লাই করে দিলেন, মানে একটা রুম একজনের জন্য কত, দুজন নিলে কত, তার সাথে গুণন হয়ে যাবে কিনা, নাকি একটা রুম দিলেন 5 জনও থাকতে পারবে, ওটার জন্য তাকে টাকা দিতে হবে না, এরকম আর কি। আপডেট করলাম, এখন যদি এখানে আসি, রিলোড দিয়ে দিই, এই যে গেস্ট চলে আসছে, এখন কতজন গেস্ট নেবেন এখান থেকে বলতে পারবেন। ঠিক আছে, আপনার চান কি যে 2 জন নিবে, ওকে, এখন একদিনের জন্য হচ্ছে কত টাকা, 500 টাকা, তাহলে দুজনের জন্য তো 1000 টাকা হওয়ার কথা, এই যে 1000 হয়ে গেছে। এখন আমরা কি রুম সার্ভিস আমরা দিছিলাম কত, 40, এই দেখেন 2 জন নিচ্ছি, এই জন্য কি 40 হয়ে গেছে, 20 20 40। আমরা ওয়াইফাই নিতে চাইছিলাম প্রতিজনের জন্য, এই যে 10 10 20, তাহলে 40 20 60 হয়ে গেছে। গ্যারেজটা হচ্ছে আমরা দিছিলাম মনে হয় একজনের জন্য, মানে যতজন থাকুক একটাই হবে, দিলাম এখানে, এই যে একটাই যুক্ত হয়ে গেছে। এরপর এখানে আসেন, এই যে 300 হয়ে গেছে, মানে দুজনের স্পাটা, দুজনের জন্য পার পার্সন 1000 টাকা হচ্ছে। এখন সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি, এটা বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, এটাই ছিল হচ্ছে বুকিং এর অল অপশনগুলো। হ্যাঁ, এখন বলেন কে কি বলছেন। তো আমাকে যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে হয়, হ্যাঁ, যেমন হোটেলের একটা সাইট তৈরি করব, ওয়েবসাইট, সেখানে আমার প্রত্যেকটা রুমের জন্য আমার নাম দেবো, ইকোনমি রুম, স্ট্যান্ডার্ড রুম, তো এইভাবে কি একটা প্রোডাক্ট আমরা তৈরি করবো? হ্যাঁ, হ্যাঁ, ই আপনার কমার্সের প্রোডাক্ট প্রোডাক্ট যদি তৈরি যদি করতে হবে। কমার্সের এই অপশনগুলো, তাহলে ও আপনার প্রোডাক্টের আন্ডারে প্রোডাক্ট, ওগুলো এক একটা হচ্ছে প্রোডাক্ট হবে তখন, মানে আপনার যতগুলো রুম থাকবে সবগুলো হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে হবে, যে একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আচ্ছা, 4 ধরনের ক্লাস থাকলে 4 ধরনের ক্লাস তৈরি করতে হবে আমার, হ্যাঁ, 4টা 4 প্রোডাক্ট ধরনের তৈরি করতে 4টা প্রোডাক্ট এখানে আপনার, তাহলে তখন এখানে এই যে অল প্রোডাক্টে আসলে আপনার 4টা প্রোডাক্ট, ইকোনমি, বিজনেস, সুইটস, এগুলো থাকবে হচ্ছে এখানে, এক একটা হবে। প্রোডাক্ট থাকবে তো এখানে। এখন এই প্রোডাক্টের আন্ডারে কিন্তু আপনার চাইলে কি এক্সট্রা ফিল নেওয়া যায় না, মেটাবক্সের মাধ্যমে হ্যাঁ, নেওয়া আপনার যে যায়। যে দরকার সব নিতে পারবেন। আর যদি ওই ম্যানুয়ালি করতে হয়, তাহলে আমাকে পোস্টে হ্যাঁ, ক্লিক এক্সট্রা করতে হয়, এক্সট্রা তখন কাস্টম পোস্টার ম্যানুয়ালি, তৈরি করতে হবে, ওই পোস্টারের সাথে ইয়ে করতে হবে। তখন এভাবে করা যাবে না। না, তখন আপনাকে জাস্ট আমি একটু আপনাকে হিন্টস দিয়ে দিই, তখন কি করতে হবে, এই যে রুম আপনি চাচ্ছেন যে রুমের সাথে ইয়া করবেন, তখন কি করেন, এখান থেকে আমরা যদি এখানে বুকিং এ আসি, সরি বুকিং বুকিং সেটিং আসলাম, এটা হচ্ছে আমরা প্লেন করে দেব, এই যে এটা হচ্ছে আমাদের অর্ডারটা, হচ্ছে আমরা অর্ডার চলে যাবে। আচ্ছা, আমরা তো কমার্সের বিষয়টা তো ক্লিয়ার সবাই, জি, এটা ক্লিয়ার। সবাই ওকে। হুম। এখন এটা আমরা হচ্ছে কি করব, অর্ডারটা কই আমাদের, অর্ডার, এটা হচ্ছে আমাদের রুম, রুম, ওকে, ডান। এবার ও কমার্স আমরা ইন্টিগ্রেশন করবো অবশ্যই, ডান। এখন যদি আমরা রুমে আসি, দেখেন এখানে রুমে, আচ্ছা আমরা যদি, ও আচ্ছা, আর যেটা করলাম আমরা টুলসে এসে, স্যার টুলস না, অ্যাডভান্স, এটা না, এটা রিলোড দিতে হবে, সেট আপ, এখান থেকে সেট করবেন। ওকে, এটা হচ্ছে প্লেন, স্টার্ট সেট আপ, এটা হচ্ছে আমাদের বুকিং পোস্ট টাইপ হচ্ছে আমাদের রুম, নেক্সট, এটা হচ্ছে অর্ডারে চলে যাবে আমাদের, অর্ডার 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 কই গেল, অর্ডার, ও কমার্স ইন্টিগ্রেশন করবো আমরা, নেক্সট, নেক্সট, ফিনিশড। ওকে, এটা হয়ে গেছে। এখন কি করতে হবে আমাদের, এইখান থেকে আমাদের কই রুম, অ্যাড রুম, এখানে যদি ডিলাক্স, এটা মনে করেন রুম, এই যে এখানে প্রাইস চলে আসলে সাপোজ 100 টাকা। এরপর দেখেন ওই অপশনগুলো দেখেন তো, কাস্টম পোস্ট টাইপে পেয়ে গেছি না সেম, হুম। ওইগুলো কিন্তু পেয়ে গেছি, বাট এইখানে একটা অপশন, সমস্যা কি বলেন তো, গেস্টের অপশন আছে, না, এটা তো আমাকে আলাদা করে করতে হবে। গেস্ট নাই কিন্তু। তো এরপরে কি আছে আমাদের এখানে বলেন তো, গেস্ট নাই, এডিশনাল গেস্ট ফিচার নাই, করবো। আমরা যে এক্সট্রা ফ্যাসিলিটি যেগুলো, ওগুলো কিন্তু নেই। জি। আপনি এখানে এখন কি তৈরি আমি করলেও লিঙ্ক কিন্তু করবো? হবে না, এখানে তৈরি করলে কিন্তু হবে না, এগুলো কোথায় তৈরি করতে হবে জানেন,
ফর্মে তৈরি করতে হবে। ঠিক আছে, এটা এগুলো তৈরি কি করলেন। প্রোডাক্ট হ্যাঁ, করতে হবে না? না না, এখানে আর আপনি কিছুই করতে পারবেন না। এখানে যা এগুলো আপনি জাস্ট এখানে এক্সট্রা কিছু ফিল নিয়ে ওই ফিলগুলোর ইনফরমেশন দেখাতে পারবেন, বাট ডাইনামিকলি আচ্ছা। ডিফল্ট ব্যবহার করতে পারবেন না। এইগুলো যা আছে এগুলো আসবে। ওকে, তাহলে এখন কি করেন, এটাকে আপডেট করেন। আপডেট করার পর এটাকে যদি দেখেন আপনারা, এখানে কিন্তু কিছুই নেই। যদি ডিজাইন না করা থাকে তাহলে কিছুই পাবেন না। দেখেন এই যে কি আসছে এগুলো, যে আমার মনে হয় এটা ডিজাইন করা ছিল। ও আচ্ছা, আমরা আরেকটা মিস করে গেছি এখানে, যে এটার কলাম আসলে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই যে এটা দুই কলামে আছে, এগুলো চেঞ্জ করা যায়, যেটা আমরা ইয়ে করছি। আচ্ছা, আমরা এটা এইখানে দেখি, এই ডিলাক্সে দেখি, তাহলে আমরা এটা কি? তাহলে আপনাকে এইটার জন্য কি সিঙ্গেল পেজে ডিজাইন করতে হবে না? কাস্টম পোস্ট টাইপের হুম, জন্য হুম, এটা কিন্তু করতে হবে। তাহলে কি করেন, এখান থেকে আমরা যদি হাতে আসি, ক্রোকো ব্লক থেকে থিম বিল্ডার, এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে রুমের সিঙ্গেল পেজ, এডিট, এখানে এই যে এখানে হচ্ছে রুমের ইনফরমেশনগুলো আপনি এখানে শো করাবেন, আর আমার ফর্মে কাজ করতে হবে। এই ফর্মেটটা হচ্ছে এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের ফর্ম, ওই যে আমরা একটা ফর্ম পাইছি না ও কমার্স হুম। ইয়া করার পরে, জুট বুকিং করার পরে ফর্ম বিল্ডারে, এই যে ফর্ম বিল্ডারে আমরা একটা ফর্ম পাইছি, এটা হচ্ছে ওই ফর্ম। তাহলে ফর্মটা এখানে দেখান, এখানে এসে যে ফর্ম বিল্ডার, এই যে ফর্ম বিল্ডার দেখা দেন, এখানে থাকবে, এটা হচ্ছে এই সিঙ্গেল বুকিং। ওকে, চলে আসছে। আপডেট করেন, এটাই কিন্তু মূলত হচ্ছে আমার এখানে চলে আসতেছে, এই যে এইখানে। এরপরে কি, এই যে চেক ইন চেক আউট একদিন থাকবে, এই যে 100 টাকা চলে আসছে। আপনি চাচ্ছেন যে না, 23 থেকে আপনি আসবে, এই যে 300 টাকা, 3 দিনেরও 300 টাকা আসতেছে, এটা হচ্ছে কাস্টম। এখন দেখেন আমার এখানে কি গেস্টের অপশন নাই, এরপর হচ্ছে আমরা এক্সট্রা ইয়াগুলোর নাই, তাই না? মানে হুম, এগুলো অ্যাড করতে হবে। হুম। তাহলে কি করতে হবে, আপনাদের যে এই যে ফর্মটা আছে, এই ফর্ম এডিটে যেতে হবে। এডিট ফর্মে আসেন, এখানে এসে আপনাকে এক্সট্রা এক্সট্রা যুক্ত করতে হবে। আমাদের কই, আচ্ছা এই ফর্মটা মনে হয় এটা কাজ করতেছে, এটা কাজ করতে আমাদের ওইটা কাজ করতেছে না আসলে, এটাকে ডিলিট করতে হবে। ওকে, তাহলে এই যে ফর্মে এটা হচ্ছে টোটাল চার্জ। এখন আমরা কি এটা, তাহলে এখানে কি করেন, এখান থেকে এক্সট্রা ফিচারের জন্য এখন কি করতে হবে, এই যে এখানে আপনার সাপোজ হচ্ছে সিলেক্ট ফিল্ড নেন, সিলেক্ট ফিল্ড নিলেন, এখানে হচ্ছে ম্যানুয়ালি ইনপুট করেন, এখানে এই যে অন, এই যে ভ্যালু কত দিতে হবে, বুঝতে পারছেন? এইখানে একজনের জন্য 10, এটা এটা একটা ঝামেলা না বলেন তো? হুম। আমরা যেটা করলাম, ও কমার্স জি যেটা ভাই। করলাম, ওটা কি আমাকে ফর্মে দেখাতে পারবো? না, ওটা কি ওটা ওটা দেখাতে বিল্ড পারবো? বিল্ড ওটা বিল্ড ইন তৈরি হয়ে গেছে। বিল্ট ইন, হ্যাঁ, বিল্ট ইন হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এই যে আমাদেরকে এখানে ম্যানুয়ালি কিন্তু অ্যাড করতে হতেছে গেস্ট, এরপর গেস্ট, এরপর আপনার আসলে হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি ইয়া করবেন, চেক বক্স দেন, চেক বক্স নিয়ে আসেন, আর চেক, সরি চেক আউট না, এখান থেকে হচ্ছে চেক বক্স, চেক চেক বক্স এর এখানে আসেন। এরপর এখানে এসে দেন হচ্ছে ওয়াইফাই, এখানে হচ্ছে ওয়াইফাই, এটার ভ্যালু দেন হচ্ছে ক্যালকুলেট ভ্যালু, এই যে ক্যালকুলেট ভ্যালু, এটা ওয়াইফাই এর জন্য তাকে দিতে হবে 50 টাকা। ওকে, হুম, এরপর আসেন হচ্ছে স্পা, স্পার জন্য তাকে দিতে হবে হচ্ছে 150 টাকা। তারপর যাই অ্যাড করলেন, এই যেগুলো দিলেন। হুম। আচ্ছা, উম, এখন এখানে আসেন, দেখেন এই যে পিলগুলো চলে আসছে না, দেখেন তো, হুম, এই যে চলে আসছে। কিন্তু এখন কি, আমার এইটা আবার কি করতে হবে, এটার সাথে ক্যালকুলেট করতে হবে না? জি। তখন কি করতে হবে, এই ফর্মে এসে এটাকে যদি উপরে নিয়ে যাই, এই টোটালের উপরে ফিল্ড গেস্ট, এই যে এখন এইটাকে আপনি কি করবেন, এই টোটালে আসবে, এই টোটালে আসবে। এখন দেখেন এইটাকে আপনি আবার ক্যালকুলেশন, এটা কিন্তু আসলে ঝামেলার বিষয়, যে না বুঝবেন তার জন্য একটু কঠিন হয়ে যাবে। দেখেন এই স্পা, তাহলে এইটা কি হবে, এটার সাথে গুণন হয়ে যাবে না, অন ডের হুম, সাথে হুম। এটা পার, এটা একটু কঠিন মনে হতে পারে, আমি জানি মাথার উপর দিয়ে অনেকের যাবে, এই যে আমি এটা দেখাতে চাচ্ছিলাম না আসলে, এটা একটু কঠিন আসলে এগুলো। আচ্ছা, তাহলে তো বলতো আমরা জাস্ট আমার যেমন সিঙ্গেল পেজ করতে হবে? দেখেন এইখান থেকে আমরা কি করলাম, এখন হচ্ছে কি আমাদের যে এক্সট্রাটা কি হবে, গুণন হবে। অর্থাৎ এখন হুম, সাবমিট করেন,
গুণন হবে নাকি আপনার ভাগ হবে নাকি আপনি কি করবেন, এটা হচ্ছে শুভ না, ক্যালকুলেশন বিষয়টা আপনার, আপনাকে আমি জাস্ট গুণন করে দেখাই দিচ্ছি আর কি, ঠিক আছে, যোগ বিয়োগ সব ব্যবহার করা যাবে। বুঝতে পারছি ওকে, স্যার। এখান থেকে আপনারা কি করেন, এখন এখানে আসেন, দেখেন এই যে আমি এখান থেকে যদি চেক আউটে এখানে আসলাম 22 একদিনের জন্য দিলাম, তাহলে কত আসছে এখানে। এরপর আমি কিন্তু যে আরেকটা দিচ্ছি, এটা কিন্তু রেজাল্ট আসতেছে না, ওয়াইফাই দেন, এই যে 5,000 গুণন হয়ে গেছে, বুঝতে পারছেন, মানে আমাদের 10 ছিল না, এই জন্য হুম, তো এটা হয়ে গেছে। আপনি যদি এখানে যোগ দিতেন তাহলে যোগ যোগ হয়ে হয়ে যেত, আসবে। মানে পার পার্সনে যোগ হবে কিনা, সরি আচ্ছা। প্লাস, প্লাস দিলেন, এটা সেভ করেন, এখান থেকে লোড দেন। এখানে হচ্ছে আমাদের হচ্ছে কি হবে, 22 500 1,100 টাকা, এই যে 50 যুক্ত হয়ে গেল, এখানে যোগ করেন, এই যে 300 হয়ে গেল, মানে 150 ছিল স্পার জন্য, আমার নর্মাল হচ্ছে 150, মানে রুম ভাড়ার জন্য হচ্ছে 100 টাকা, এটা যোগ হলো কত, 50 যোগ হয়ে গেল, আর স্পা নিলে তাকে আরো 150 টাকা দিতে হবে, কি আচ্ছা। হচ্ছে সেম ভাবে আবার আচ্ছা, কি, আপনি এখান আমরা থেকে যেটা যে আগে এগুলো করলাম, গ্যাসের সাথে ক্যালকুলেট করতে পারবেন, এভাবে আলাদা আলাদা করে যত এটা ফিল নেবেন আস্তে আস্তে ক্যালকুলেট করতে তত পারবেন, হ্যাঁ। ক্যালকুলেশন করতে হয়। এটা এটা হুম বুঝতে পারলাম না, আপনি যেটা আমরা শিখলেন, যেটা প্রথম থেকে আমরা শিখলাম যে ই কমার্সের মাধ্যমে, ঠিক আছে। হুম আর কথা কথা যেমন কুকুরকে কয়েকটা সাইট আছে, যেমন আপনার স্পা, তারপর যে ডক্টরস বুকিং হোটেল, হ্যাঁ, সেখানে কোনো ইন্ডিভিজুয়ালি যখন আমি বুকিং দিতে যাচ্ছি, হ্যাঁ, স্পা, আচ্ছা ওগুলো তো হিসাব তো অ্যাপয়েন্টমেন্ট, সরি ওটা তো অ্যাপয়েন্টমেন্ট, হুম হুম, ওটা অ্যাপার্টমেন্ট, ওটা হচ্ছে আর, ওটা অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা, আর যেটা বুকিং। হ্যাঁ এটা হচ্ছে বুকিং। ওকে, আচ্ছা তাহলে আমরা কি বুঝতে পারছি বুকিংটা কিভাবে কাজ করে আসলে। এখন আর হচ্ছে পেমেন্ট পর্যাপ্ত, কমার্সের মাধ্যমে নিয়ে নিবে, তাই তো? হ্যাঁ এখন হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস, তো আপনারা এখন যেটা করবেন এটাও শিখে রাখা উচিত আসলে। এখন প্রিভিয়াস কিছু ওয়েবসাইট করছে, তখন তো এই অপশনগুলো আপডেট ছিল না, ছিল কি এই ই কমার্সের কিন্তু ছিল না। না আসলে, তাহলে কিন্তু আপনাদের প্রিভিয়াস কিছু কাজ করতে হতে পারে, তখন আপনি যদি এটা যদি না জানেন, আপনাকে মানে ডিপলি শেখা দরকার, মানে ওরকম শিখতে হবে তা না, বাট আপনাকে জানতে হবে যে এরকম কিছু করা যায়। এখন আপনি ওরকম দেখে আসছেন, আজকে শেখালাম ওইটা, আপনি এখন প্রিভিয়াস কিছু ওয়েবসাইট দেখতেছেন, আপনি সেখানে দেখেছেন ওর ভাবে এখানে ফর্মে না কি কি নিয়ে রাখছে, এটা কেমনে কি হুম, করছে, হুম। তার একটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য জাস্ট এটা ধারণা দিয়ে রাখলাম, এবং রেকর্ড যেটা আছে ওটা দেখে সুন্দরভাবে শিখবেন, ওটাও শিখে রাখবেন এটাও। আর যেহেতু এখন আপডেট সহজ চলে আসছে, এটাও তো অবশ্যই প্র্যাকটিস করবেন, যেটা আমাদের নর্মাল ছিল এটা, এই অপশনটা। তাহলে বস, আমরা যখন কোনো হোটেল সিঙ্গেল পেজে, সরি, সিঙ্গেল পেজে কি বুকিং দিতে গেলে ই কমার্সের মাধ্যমে সে বুকিংটা দিবে, ওই প্রসিডিউরের মধ্যে বুকিং দিবে, তাই তো? হুম, আর এই দুটাই কিন্তু আপনার ই কমার্সের মাধ্যমে পেমেন্ট কিন্তু দুটাই হচ্ছে ই কমার্স থেকেই হবে, ঠিক আছে। আপনাদের এখানে হ্যাঁ, বুকে আসেন, এই হ্যাঁ। যে ভিউ কার্ডে আসেন, প্রসেস টু চেক আউটে আসেন, সব দেখবেন ই কমার্স এই চলে গেছে, ই কমার্সে চলে গেছে, ঠিক আছে, ওই চলে যাবে ই কমার্সে আসলে। ওকে, তো এই ছিল হচ্ছে আপনাদের বুকিং এর বিষয়টা, এখন যেটা করতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আমাদের টাইমও প্রায় শেষ মনে হয়। ইয়াস, আর রেকর্ড হয়ে গেল তো, আজকে আমরা রেকর্ডটা আপলোড করে আপনাদের দিয়ে দেবো। সামনে দুদিন কিন্তু বন্ধ আছে, শুক্র শনি, এই দুদিন যেটা করেন খুব ভালোভাবে প্র্যাকটিস করেন বুকিং, ওই রেকর্ডটাও দেখবেন প্লাস এটাও দেখবেন, দুটাই দেখে ভালোভাবে প্র্যাকটিস করেন। আর এমন হতে পারে আমাদের কিন্তু শনিবারেও ক্লাস হতে পারে অ্যাপয়েন্টমেন্টের, ঠিক আছে, শনিবার হলে আমরা রবিবার হয়তো বা ওই মেম্বারশিপের ওয়েবসাইটটা দেখবো, দেখে আপনাদের শেষ করতে পারি। ওকে, আর ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আর কারো কোনো প্রশ্ন আছে কি, কারো কোনো কিছু জানার আছে? প্লাগইন গুলা দিলে ভালো হতো। ওই যে আমাদের জেট বুকিং এগুলো, ওই যে আমি রিসেন্টলি আপডেট করে দিচ্ছি আমাদের ইয়াতে, ওয়েব জিনিস বিডিতে ওকে। আপডেটগুলো আছে ওখানে। কারো কোনো কিছু আছে জানার আছে? প্র্যাকটিস করি, কোনো সমস্যা হলে আপনার সাথে শেয়ার ওকে করবো। ওকে, ঠিক আছে, তাহলে ভাই সবাই ভালো আমার থাকেন। একটু মানে হ্যাঁ বলেন। পরামর্শ ভাই, হুম হুম কি আমাদের যে এক্সাম্পল ওয়েবসাইট গুলা দেখাচ্ছেন, মানে অনেকে ভাই মানে ক্লাসটা করতে পারে না। হুম। পাশাপাশি যদি মানে ফুল একটা ভিডিও থাকতো আপনার মানে ওয়েবসাইট কি বা ইয়াতে, মানে পেড ইয়াতে কি হয়তো ক্লাসের ভিডিওটা দিতেন, একটা ফুল একটা ওয়েবসাইট থাকতো মানে A to Z কিভাবে এই যে মানে অফলাইনে যে ইগুলা নিয়েছেন পোস্ট টাইপ গুলা, ওগুলো একটা মানে ফুল রেকর্ড, তাহলে হয়তো মানে সুবিধা হতো মানে, আচ্ছা, এটা মানে তো ইগুলা ডিজাইন রেকর্ডে আছে, করে। রেকর্ডগুলো দেখতেছেন না ওটা, ও আপনাদের মানে রেকর্ড কোর্স আছে দিয়ে ভাই দেওয়া হবে, ঠিক, আপনাদের রেকর্ড কোর্স মানে দিয়ে দেওয়া হবে। মানে না ভাই, ওটা তো আপনি হয়তো ক্লাসে যখন ওই যে ওয়েবসাইট গুলা মানে করতে বলেন, তখন হয়তো বলে দেন কি আপনারা তো এটা পারবেন এটা পারবেন, এভাবে স্কিপ করে চলে যান। মানে ওটাই বলছি কি হয়তো A to Z মানে থাকতো, তাহলে হয়তো অনেক উপকার হতো। কি 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 ধরনের উপকার হতো, মানে কি মনে করতেন আসলে, মানে কি ধরনের উপকার হতো? এখন মানে পোস্ট টাইপ আপনি তো মানে প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে ভাই দেখিয়ে দিয়েছেন, আর পরবর্তী ক্লাসগুলোতে দেখান না, এটাই বলছি কি হয়তো পরবর্তীতে যখন হয়তো ওটা
মানে একটা একটা ভিডিও থাকতো, মানে ওইটা আপনি খালি লিঙ্ক ধরে দিতেন প্রতি মানে ব্যাচে, তাহলে হয়তো এটা সুবিধা হতো। মানে মানে বুঝাতে ওই পোস্ট পারিছে টাইপ কিনা ক্রিয়েট ভাই। করা বলতেছেন, যে পোস্ট টাইপ ক্রিয়েট করে মানে প্রত্যেকটা ভাই এই যে এক্সাম্পল ওয়েবসাইটে মানে A to Z একটা করে ভিডিও থাকলে মানে ভালো হতো, এটা বলছি। ওই প্রতিটা প্রজেক্টের জন্য? জি জি। ওইটা তো আসলে বৃথা আসলে চেষ্টা, আমি মনে করি। ওই পোস্ট টাইপ ক্রিয়েট করা তো আসলে দেখানোর, প্রতিটা ওয়েবসাইটের জন্য তো দেখানোর কোনো প্রয়োজন নেই আসলে। না না, ঠিক আছে ভাই, কিন্তু ধরেন অনেকে ওই যে আপনার প্রথম ক্লাসগুলো হয়তো করে না, তখন হয়তো করতে এসে মানে প্যারায় পড়ে, এটাই বলছি। এই যে এই জন্য তো সবগুলোর সাথে একটা ইনক্লুডেড, তো আপনাকে ওটা তো করতে হবে জি জন্য। জি, আমি তো বলি ওটাই। নাই যে আপনার না ফার্স্ট ক্লাস বাদ দিয়ে এটাতে সরাসরি জয়েন করুন, এটা তো বলি নাই কখনো। না, আর ওটাই তো ওইটার তো, বলছি এটার ভাই। তো আমাদের রেকর্ডও থাকে, তো আমাদের হচ্ছে যেটা হচ্ছে এই পোস্ট টাইপ ক্রিয়েট করা রেকর্ড আছে, তো তাহলে ওটা দেখে নিতে হবে যে পোস্ট টাইপ কিভাবে ক্রিয়েট করতে হয়। ওটা সে দেখলো প্রজেক্ট করার আগে, দেখে নিয়ে পরে এখানে সে ক্রিয়েট করলো। ওটা তো খুবই সিম্পল আসলে, আমি তো মনে করি না এটা যে ওটা আসলে ক্রিয়েট করা দরকার। আর এরপরে মনে হয় যে রেকর্ড করছে আমার, ওটা পোস্ট টাইপ ক্রিয়েট করা আছে মনে হয় কিছু ইয়াতে। আপনি যখন রেকর্ড কোড পুরো পেয়ে যাবেন ওখানেও পেয়ে যাবেন আসলে, বাট আসলে প্রত্যেকটা প্রজেক্টে ওইভাবে পোস্ট টাইপ ক্রিয়েট করা আসলে ওটা সময়ের ব্যাপার। হ্যাঁ, আর সময় এগুলো লাগবে, আসলে ওটাই বলছি ভাই। অনেক আসলে এটা আসলে এই একটা তো না, এটা অনেক আসলে। ঠিক আছে, না, তারপর ওটাই আপনি বলছি বললেন ভাই। দেখবো আমি ওটা দেখি। জি ভাই। Okay. আচ্ছা ঠিক আছে। আর আসসালামু ভাই আলাইকুম। কয়টা ক্লাস হবে টোটাল? আপনাদের হচ্ছে আর জেট বুকিং এরটা হবে, স্যার অ্যাপয়েন্টমেন্ট হবে। এরপর হচ্ছে আমাদের ওই মেম্বারশিপটা, আমরা তো ওই জব বোর্ডের ওটা আপনাদের দিয়ে দেবো। আর মেম্বারশিপেরটা হচ্ছে হবে, ওটা হয়তো দুটো ক্লাস হতে পারে। এরপর হচ্ছে আমাদের যে টেবিল যে প্লাগ ইনটা আছে ওটা আমরা দেখবো, অর্থাৎ মানে তিনটা বা চারটা ক্লাস হতে পারে। আমাদের 22টা তো হবে না, আমাদের বেশি ভাই ক্লাস হয়ে ভাই যাবে। সপ্তম ব্যাচ শুরু হবে কবে? সপ্তাহ বেশ দেরি আছে, ওটা 10 তারিখের এই বা বছর বারো হবে না তারিখের তাইলে? 12 তারিখে হবে, 12 তারিখে, ডিসেম্বরের 12 তারিখে। আর জেড আহ, ব্লক নিয়ে একটা ক্লাস নিতে চাইছিলেন, জেড ব্লক। জেড ব্লক, আচ্ছা ওই যে ইয়াটা নিয়ে, আচ্ছা ওটা নিয়ে আমরা দেখি একটা ইয়াতে দিয়ে দেবো তাহলে। ভাই ওই এটা যে নিয়ে। আপনি একটা ভিডিও দিছিলেন ওই যে ক্যালকুলেশনের, না ওই যে পিসি বিল্ডার। সিভিলদের হ্যাঁ হ্যাঁ, এই ক্যালকুলেশনের কি ক্লাস ক্লাস চিন্তা ভাবনা আপনি শুরুতে বলছিলেন? ওইটা দেখি আমি হচ্ছে কি করব, ওটা রেকর্ড করে আমি তো ক্লাস নিতে পারবো না, যদি নেই তাহলে তো সবাইকে দিয়ে দেবো ওটা। আর ওইটা হচ্ছে রেকর্ড করে আমি প্রিমিয়াম শুধু স্টুডেন্ট দেবো, পাবলিকলি করবো না, ওটা হচ্ছে প্রিমিয়াম স্টুডেন্টদের হয়তো বা দিয়ে দেবো। যেই পিসি বিল্ডার যে ক্যালকুলেটর যা হয় ওইটা কিভাবে করা যেতে পারে ওইটা। আর যদি লাইভ কোনো ব্যাচে ক্লাস নিই তাহলে সবগুলো ব্যাচকে আবার নিব, নিয়ে ও তখন আবার দেখাই দেবো। বাট আপনারা যে ক্লাসগুলো পাবেন, অ্যাপয়েন্টমেন্ট ক্লাস পাবেন, মেম্বারশিপের যে আমার প্রজেক্টটা করা ছিল যেটা হচ্ছে 7 ব্যাচ থেকে দেখাচ্ছেন, বাট ওটা আপনাদের দেখাই দেবো, ওইটা পাবেন। আর হচ্ছে ওই যে টেবিল যে আছে ওইটা, আর যে ব্লগ মানে ওই যে নিউজ পেপার ওয়েবসাইট তৈরির যে কিছু মডিউল আছে, মডিউলগুলো দেখা দেবো যে কি কি মডিউল ব্যবহার করতে পারবেন। এগুলো থাকবে, 4-5টা ক্লাস হতে পারে। ওকে, তাহলে হয়তো 22টাতে হবে না, আমাদের তো 22টা ক্লাস তো কালকে করলেই হয়ে যাবে হয়তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওই যে ভাইয়া, সব ভালো। ওই যে কোর্সটা একটু কুইক আমরা যে কুইক করে দেন হ্যাঁ এগুলা। তো ভাই, আমরা বলছিলাম ওই যে আপনাকে তো রিকোয়েস্ট করছিলাম ওই যে মার্কেট প্লেসের বিষয় নিয়ে, ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন? আচ্ছা দেখি, ওটা দেখি যদি হয় তাহলে আমি জানিয়ে দেবো, তো তো পাবেন, আপনার তো গ্রুপে অ্যাড আছেন, তো এরকম থাকলে পাবেন। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম